আমার ফ্যান পেজ বলে আমি কিছু রাখিনি। সোশ্যাল মিডিয়ায় থাকলে, আমি নিজের প্রচার করলে, তারপরে গত 35 বছর ধরে আমি কি করছি এটা যদি লোককে এভাবে জানাতে হয়, এখানে যদি শুধু গান আর লিপ দেওয়া এটাই একমাত্র অভিনয়ের ক্রাইটেরিয়া হয়, তাহলে তারাই থাকবে, কোনো অসুবিধে নেই। আমরা এখন আমরা যে জন্য শিখেছি, যে জন্য দিনের পর দিন প্র্যাকটিস করেছি, দিনের পর দিন থিয়েটার করেছি, সেটা যদি কোনো মূল্য না থেকে থাকে তাহলে থাকবে না। খুব খারাপ পাস টাইম। এত সময় নষ্ট বোধহয় পৃথিবীতে আর কিছুতে হয় না। একটা ভালো ছবি দেখতে যাব, সেখানে শুধু রিলের আর্টিস্টরা, তারা যদি অভিনয় জানেন খুব ভালো কথা। যে শুধু ইনস্টাগ্রাম আর শুধু ফলোয়ার দিয়েই সত্যি হচ্ছে। আমাকে যদি কেউ খুব পিঠ চাপড়ায়, আমার মনে হয় আমি এখান থেকে কখন পালাবো। তো বাংলাদেশিরা তো অনেকেই দেখছি, যেহেতু ওদের সাথে কানেক্টিভ এই সিরিয়ালটা, তো এগুলো নিয়ে অনেকেই নিশ্চয়ই কথা হয় ফ্যান পেজ থেকে। আমার ফ্যান পেজ বলে আমি কিছু রাখিনি। আমি সোশ্যাল মিডিয়ায় নেই, আমি করি না, কাজে ওইসবের থেকে আমি একটু দূরে রাখি নিজেকে। তবে হ্যাঁ, আশপাশে শুনি বা এ দেখায় ও দেখায়, সেখান থেকে তো একটা ধারণা আছেই। অ্যাকাউন্ট আছে একটা ফেসবুকে, কখনো সেখানে যা যা এসে জমে সেগুলো হয়তো কখনো উল্টাই, এরকম আর কি। তো এখানে শাশুড়ি আর বৌমার যে খুব সুন্দর একটা কেমিস্ট্রি, বন্ডিং হয়, তো এটা নিশ্চয়ই অনেকে জায়গায় গেলে হয়তো কথা বলে অনেকে, সেটাকে কেমন লাগে? খুবই বলে। দেখুন, এত বছর, মানে প্রায় 30 বছরের বেশি হয়ে গেছে অভিনয় করছি, তো তো ঈশ্বরের কৃপায় যখন যে চরিত্রটা করেছি, অন্তত এইটুকু কৃপা আমার প্রতি ঈশ্বরের আছে যে ওই তার জন্য আমাকে কখনো নিজেকে আগ বাড়িয়ে, আমি এতটুকু অহংকার করে বলছি না, এটা আমার কৃতিত্ব নয়, এটা দর্শকদের কৃতিত্ব, যে এমনিতেই তারা আমাকে সেটুকু দিয়েছেন। রাস্তায় বেরোলে হোক বা দেখা হলে হোক, বা এই যে একটা চরিত্রকে বিশ্বাস করা, ভালো লাগা, সেটাকে ভালোবাসা এবং রেগুলার সেটাকে দেখা, সেটা ওদের কৃতিত্ব যে ওরা আমাকে সেটুকু, মানে ওরা সেই ধৈর্যটা আমার প্রতি রেখেছেন এবং আমাকে সেটুকু ভালোবাসা দিয়েছেন। তো সোশ্যাল মিডিয়াতে এত অনীহা, সেটা কথা অনীহা নয়, ওটা আমার কাজের মধ্যে পড়ে না। আমি অনেক কিছু কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখি, আমার ওই সময়টাও নেই। এবং আমি খুব মন দিয়ে দেখেছি, সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনটুকু বাদ দিয়ে ওই প্রতিদিন আহা কি সুন্দর লাগছে, আহা কি মিষ্টি লাগছে, অপূর্ব, এই কমন কথাগুলোকে নিয়ে সারাক্ষণ সময় কাটাবার মতন বা সময় দেবার মতন, প্র্যাকটিক্যালি স্পিকিং আমারও তো পয়সা নেই যে আমি লোক রাখবো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য। নিশ্চয়ই রাখতাম, ও তার মধ্যেও যদি আমি সেটাতে খুব একটা আগ্রহী হতাম, আমি জানি না কেন, কিন্তু নিশ্চয়ই আমার ইন্টারেস্টটা কম, হয়তো ওটা আমি পারি না, ওই স্কিলটা আমার নেই সেই জন্য। কিন্তু যেমন হয় আর কি, সবার তো সবকিছুতে ইন্টারেস্ট থাকে না, তো ওটাতে আমার ইন্টারেস্ট কম একটু, মানে একেবারেই করি না। রাদার ইদানিং কালে তো দেখা যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়া ইউজার, যারা ইনফ্লুয়েন্সার, তাদেরকে তো অভিনেতা বানিয়ে দেওয়া। হ্যাঁ, আমি শুনছি। এটাকে কেমন ভাবে দেখেন? আমার দেখার কিছু নেই, আমি দেখলেই বা কার কি, না দেখলেই বা কার কি, আমি অতটা ইম্পর্টেন্স নিজেকে দিই না। আমি মনে করি আমি একটা মানুষ, সেটা আমার সবচেয়ে বড় পরিচয়। তারপরে পরিচয় হচ্ছে আমি একজন অভিনেত্রী, তারপরে পরিচয় হচ্ছে আমি একজন মা। এই মানুষ, মা এবং অভিনেত্রী, এই তিনটে মানে প্রাইমারি সত্তা আমার মধ্যে কাজ করে। বাকিগুলো সবটাই আছে জীবনে যেমন থাকে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় থাকলে, আমি নিজের প্রচার করলে, তারপরে গত 35 বছর ধরে আমি কি করছি এটা যদি লোককে এভাবে জানাতে হয়, দেখুন, আমরা যখন কাজ করা শুরু করেছি তখন তো এসব ছিল না। যদি এই নিয়মের মধ্যে দিয়েই কাজ করা শুরু করতাম তাহলে হয়তো আমরাও করতাম, কিন্তু তা তো হয়নি কখনো। তো 35 বছর ধরে লোকে যখন ডেকে কাজ দিয়েছেন এবং আমি যে চরিত্র করি, তো সেগুলোতে আমার মনে হয় না, হয়তো সে ধরনের কম্পিটিশনও আছে, কিন্তু আমি খুব অল্পতে খুশি হই। আমার জীবনে প্রচুর কিছুর যা কিছু মানে মেটেরিয়ালিস্টিক যদি কিছু বলেন, সেসবের খুব একটা উচ্চাসা আমার নেই, বরং অন্য অনেক কিছু নিয়ে অনেক উচ্চাসা আছে। তাই আমার মনে হয় যে যারা এতদিন ডেকে কাজ দিয়েছেন তাদের উপর আমার এটুকু আস্থা রাখা উচিত যে তাদের যদি মনে হয় আমাকে তাদের দরকার, তারা আমাকে ডাকবেন। আর যদি না মনে হয় ডাকবেন না, আমার কিছু করার নেই, আমাকে অপেক্ষা করতে হবে। খুব ক্লোজ কেউ হলে হয়তো তাকে বলতেও হবে
যে কাজ করতে ইচ্ছে করছে, কাজ করলে ভালো লাগতো, ব্যাস, দ্যাটস অল। তো এটা কি ইন্ডাস্ট্রির জন্য ভালো, মানে ভালো কি না খারাপ? আমি বলতে পারবো না ইন্ডাস্ট্রির জন্য ভালো কি খারাপ, আমি জানি না। আমি এত কিছু এত রকমের মতামতের, দেখুন কথা দিয়ে তো কোনো কিছু প্রমাণিত হয় না। আপনি যদি একটা সত্যের পেছনে অনেক কথা বলেন সেটা ঠিক আছে, আবার আপনি যদি একটা মিথ্যের পেছনে অনেক কথা বলেন, ওই বলে বলেও সেটাকে অনেক সময় সত্যি করে দেওয়া হচ্ছে। কাজে এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। অনেক লোক আছে মাথা ঘামাবার, তারা মাথা ঘামাচ্ছে। ভালো কি মন্দ সেটা নিজে ইন্ডাস্ট্রি একদিন প্রমাণ দেবে। যদি অভিনেতারা অভিনয় না জানেন, যদি শুধু এই এই যে একটা মিডিয়া, এই যে বিগ স্ক্রিন বলুন স্মল স্ক্রিন বলুন, এখানে যদি শুধু গান আর লিপ দেওয়া এটাই একমাত্র অভিনয়ের ক্রাইটেরিয়া হয়, তাহলে তারাই থাকবে, কোনো অসুবিধা নেই। আর যদি সেটা না হয়, যদি অভিনয়ের দরকার হয়, যদি অভিনয় জানা মানুষের দরকার হয়, যদি অভিনয়ের শিক্ষিত অভিনেতার দরকার হয়, তাহলে সেটাও প্রমাণিত হবে এক সময়। জোর করে তো কোনো কিছু হয় না, না এটা নয় বললেই সবকিছু হয়ে যাবে না। আমি আমি আমার তাই মনে হয় যে এক সময় আমরা এখন আমরা যে জন্য শিখেছি, যে জন্য দিনের পর দিন প্র্যাকটিস করেছি, দিনের পর দিন থিয়েটার করেছি, সেটা যদি কোনো মূল্য না থেকে থাকে তাহলে থাকবে না। সময় পাল্টাচ্ছে, নাই থাকতে পারে, কিন্তু আমার এখনো অতটা অবিশ্বাস আসেনি। আমি বারবার বলি যে যদি সত্যি সত্যি দর্শক বোধহয় অতটা বোকা নয়। সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো ধরুন মানুষ একটা পাস টাইম, খুব খারাপ পাস টাইম, এত সময় নষ্ট বোধহয় পৃথিবীতে আর কিছুতে হয় না। মানুষ দেখছে 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 দেখছে, তার বেশি শুধু একটা কেউ যদি মনে করে যে আমি একটা ভালো ছবি দেখতে যাব, সেখানে শুধু রিলের আর্টিস্টরা, তারা যদি অভিনয় জানেন খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। যারা অভিনয় জানেন তারা রিল করছেন কি না করছেন আমার কোনো আপত্তি নেই তাতে, তাদের যদি সেটা মনে হয় ভালো লাগছে তারা করছেন। কিন্তু আপনি যে বললেন যে শুধু ইনস্টাগ্রাম আর শুধু ফলোয়ার দিয়েই সত্যি হচ্ছে, আপনার কথাটা একদম ঠিক, আমার কানে বহু এসছে এরকম। কিন্তু কি করবো বলুন, আমি তো এটা পারি না, কিছু করার নেই। প্রথমত আমাকে যদি কেউ প্রশংসা করে তাতে আমি যথেষ্ট লজ্জিত হই। আমাকে যদি কেউ খুব পিঠ চাপড়ায়, আমার মনে হয় আমি এখান থেকে কখন পালাবো। তারপরে নিজের ছবি দিয়ে নিজের প্রশংসা করা, নিজের ছবির এটা একটা কাজ, নিজেকে প্রচারের জন্য মানলাম, কিন্তু সবাই তো সবকিছু পারে না, আমি ওটা পারি না। তো পুবের ময়না দর্শকদের জন্য কি? পুবের ময়নার দর্শকদের বলবো যে এই যে শেষ হওয়ার ব্যাপারটা আবার যে শুরু হয়েছে, সেটা প্লিজ এখনো যারা জানেন না আপনার আশপাশের লোকেরা তাদেরকে বলবেন কথায় কথায়। কেননা আমার কাছে এরকম অনেকগুলো কথা এসছে যে কেন তোমরা শেষ করে দিলে, আমাকে বলতে হচ্ছে যে না না শেষ হয়নি, সময়টা আমাদের পাল্টেছে। সেই সময়টা সম্পর্কে যদি কেউ জানতে চান নিশ্চয়ই বলা উচিত। আর যদি আমাকে যারা দেখেন বা আমাকে যারা এত বছর ধরে দেখে এসছেন তাদেরকে বলবো আপনাদের অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি এই এত কিছু আপনাদের জন্যই সাজানো হয়। আপনারা যদি সঠিক জিনিসের সঠিক মূল্য দেন তাহলে আমাদের পক্ষে সেটা ভীষণ, শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্যও খুব উপকার হবে, আমাদেরকে সাপোর্ট দেওয়া হবে। আপনাদের ধৈর্যের কাছে আমি নতি স্বীকার করি, আমি আজানু হই যে আপনারা এতদিন আমায় সহ্য করছেন, ভালোবেসেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।